হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো প্রথমেই দেখিয়ে দিলাম কাঁচা বাজার। হঠাৎ করে কাঁচা বাজারের দাম এত আগুন হয়ে গেল বুঝলাম না। এতদিন তো মোটামুটি ভালোই ছিল, সাধ্যের মধ্যেই সবাই কিনতে পেরেছে। তো হঠাৎ করেই কি এমন হলো, এত দাম বেড়ে গেল তরকারির। তো এত তরকারি যেত দাম হলে সাধারণ মানুষ কিভাবে কিনে খাবে? তো আমরাই তো পারছি না কিনে খেতে, এত দাম, সব কিছুরই দাম বেড়ে গেছে। তা আর টমেটো, ধনেপাতা এগুলোর কথা তো ছেড়েই দিলাম, এগুলো তো আমার সারা বছরই লাগে। সিজন তো থাকে মাত্র 2-4 মাস, তখন একদম 10 টাকাতে নেমে আসে। আর সারা বছরেই টমেটোর দাম অনেক বেশি থাকে, 100, 150, 200 পর্যন্ত চলে যায়, কিন্তু তখনও আমরা টমেটো কিনে খাই। আর এই কাঁচা বাজারগুলো বেশি খাই না। কাঁকরোল, তারপরে উস্তা, তারপর মিষ্টি কুমড়া এখন বাজির জন্য খাওয়া হয়। তারপর মুড়ি কচু, এগুলা আমরা খাই না, বেশিরভাগ টমেটো, আলু, ধনেপাতা এগুলো খাওয়া পড়ে। তো এত দাম হলে আমরা সাধারণ মানুষ কি করে কিনে খাবো? হঠাৎ এত দাম কেন বেড়ে গেল বুঝতে পারলাম না। বর্ষাকাল চলে আসছে, আবার এদিকে দামও বেড়ে গেছে। তো সকালবেলায় নাস্তার জন্য ওই মিষ্টি কুমড়াটা নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম গতকালকের বাজারটা। তো মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছিলাম, আমার যতটুকু লাগবে ভাজি করার জন্য আমি ততটুকু নিয়ে নিয়েছি। তো আমার হাজব্যান্ড খালি মিষ্টি কুমড়া ভাজি খেতে চায় না, কিন্তু আমার কাছে খালি মিষ্টি কুমড়া ভাজিই ভালো লাগে। উনি আবার অ্যাড করতে বলে আলু, কিন্তু আলু কেন দিতে ভালো লাগে না। আজকে আমি কোনো কথা শুনবো না, আমি আজকে শুধু খালি মিষ্টি কুমড়াই ভাজি করব। তো ঘুম থেকে উঠে কুমড়াটা নিলাম। কুমড়াটা নেওয়ার পর দেখতে পেলাম যে এখন ডাইনিং রুমের ছাদের ছিদ্র দিয়েও পানি পড়তেছে। কি আর করব, এই তো দেখুন নিচে পানি দিয়ে পুরো ভরে গেছে। আমি একবার মুছে গেছি, তারপর আবারও মুছতে চলে আসলাম, কারণ আমার মেয়েরা ছোট, এন্দা হাঁটার সময় পিছলিয়ে পড়ে যায়। এই তো দেখুন এই জায়গাটা দিয়ে পানি পড়তেছে, দেখাই যায় টুপটাপ করে পড়তেছে, টিপ টিপ করে। তো এটা আমার কপাল খারাপ, যেখান দিয়ে আমরা খেতে বসি ওইখান দিয়ে পানি পড়ে। এই তো কাই করতে চলে আসলাম। আটা কাই করতে এখন আমার খুব ভালো লাগে। আগে আমি এটা অনেক ভয় পাইতাম, বেশি হয়ে যাবে না কম হয়ে যাবে। তো বিয়ের ফার্স্টের সময় এরকমই হয়েছে, বেশিরভাগ শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে গেলে আর আটা দিয়ে রুটি বানানো খুব কষ্ট হয়ে যায়। তো এইদিকে ভাজি করব, দেখলাম যে তেলের বোতল একদম খালি। তো যতটুকু আছে অতটুকু দিয়েই আজকে কাজটা শেষ করি। সকালের ভাজিটা দুপুরে না হয় এনেই রান্না করব। এই তো ভাজাভাজির জন্য বসিয়ে দিলাম কড়াই, পেঁয়াজ দিয়ে বাগার এসে পড়েছে, তখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। আজকে আমি খালি মিষ্টি কুমড়াই ভাজি করব, এটা রুটি দিয়ে খেলে অনেক ভালো লাগে। আর ভাজিটা বসে দিয়ে একদম মিডিয়াম আঁচে দিয়েছি, যাতে আস্তে আস্তে এটা সিদ্ধ হয়। বেশি হাই হিটে দিলে এটা পোড়া লেগে যাবে, কিন্তু সিদ্ধ হবে না। আর একদম লো হিটে দিলে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর এইদিকে রুটি বানাচ্ছি, আমি মাত্র 6টা রুটি বানাই প্রতিদিন সকালে। সাদাত ভাইয়ের জন্য 2টা, আমার হাজব্যান্ডের জন্য 2টা, আর একটা বড় মেয়ে খায়, একটা ছোট মেয়ে খায়। আর আমি সকালে বাসি ভাত তরকারি থাকে ওইটাই খেয়ে ফেলি। রুটি আমার কাছে একদম ভালো লাগে না, এর থেকে আমার বাসি ভাত ভালো। তো এই তো দেখুন আমি কিন্তু অনেক পাতলা করে ফেলছি, একদম ছোট ছোট করে ডো নিয়েছি। আমার হাজব্যান্ড পাতলা রুটি পছন্দ করে, আর বড় রুটি খেতে চায় না সাদাত ভাই, ওনার জন্য ছোট ছোট রুটি তৈরি করি। 2টা রুটি ওনার কাছে বেশি হয়ে যায়, একটা হলে ওনার কাছে পারফেক্ট। তো ভাজিটাও হয়ে গেছে,
রুটি বানাতে বানাতে দেখলাম বাজিটাও হয়ে গেছে, আর ফ্রাই প্যান এক সাইডে বসিয়ে দিলাম। আর এই তো আমার রুটি বেলা শেষ, 6টা রুটি বেলেছি, খুব সুন্দর হয়েছে রুটিগুলা। তো ফ্রাই প্যানটাকে তো জ্বালিয়ে দিলাম এই রুটি ছেঁকে। তাওয়া আছে কিন্তু তাওয়া ব্যবহার করি না। তো এদিকে আমি সকালে নাস্তা তৈরি করলাম, কিন্তু পাশের বাড়ির ভাবি আবার আমার মেয়েকে একটু খাবার দিয়ে গেছে নাস্তা। তো কিন্তু ওটা পেয়ে খুব খুশি হয়েছে, আপনাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেব। গ্যাসের অবস্থা আজকে একটু ভালোই ছিল, এত আবার বেশি ভালো না, রুটি ছেঁকা চলছে। রুটি একটু ভালো করে সেঁকলে খেতে খুব ভালো লাগে। একদম লো হিটে কিন্তু রুটি ছেঁকা যায় না, হাই হিটে রুটি ছেঁকলে আমার কাছে ভালো লাগে, যদি রুটিটা পারফেক্ট হয়। এই তো আমার মেয়েকে খাবার দিব, ও এত খুশি হয়েছে, দেখেন ওর কি অবস্থা। ফ্রাইড রাইস আর চিকেন মশলা তৈরি করেছে। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।